সকলের সঙ্গে সকলের দেখা হয় তো ডেফিনেটলি নন্দিনী একটু বাইরে করেন। ঈশান আসছে, আমি ফোন করেছিলাম ঈশানকে, ঈশান ঢুকছে কিছুক্ষণের মধ্যেই। একবার এদিকে লোক দিও, একবার এদিকে লোক দিও, সব অল ক্যামেরা দিয়ে দাও প্লিজ। এদিকে এটা সবাই কেমন আছো? তুমি জানি নিচে নামো, না তুমি দেখলে লম্বা হয়ে গেলে নামো। আবার সেই পুরোনো যদি এই আমাদের সবাইকে বলছে জানিস যখন লুকতে বলছে তোদেরকে ডেট করছো লুকতে লুকতে গেছে এটার মাথা খালি রাই রাই করে পাবো। চলে আসো। ভালো লাগে, খারাপ লাগলে কি বলবি? খারাপ লাগলে বল। কাউকে দেখা হয় না, শাশুড়ি মাকে দেখায়। আসো এইদিকে এসে পলিটিক্সে নিয়েছি দেখ তুই ওরকম করেওছিস ও হচ্ছে মন্ত্রী। কি বলবো, সেজে চলে এসেছি। দারুণ লাগছে, এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে, আর এই পরিবারের আমিও একজন সদস্যা, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। ঠিক আছে। সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা
দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ। এবং আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল, কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে, থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে, এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভি পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবোই, যাদেরকে টিভি পর্দায় দেখতে পাই না, যে বহু সংখ্যক মানুষ, যে গোটা টিম যারা টিভি পর্দার পিছনে কাজ করছে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সোনার সংসারে উপস্থিত হয়েছি, এসে আমরা ভীষণ ভালো লাগছে। সবে এসছি জাস্ট, তো তোমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে। আর ভেতরে যাবো, প্রচুর মানুষের সাথে দেখা হবে, দেখা যাক কি হয়। আরো আরো অনেক অনেক কিছু হবে। আমাদের পারফরমেন্সটা কেমন বলো? পারফরমেন্সটা সেটা তো। একদম অন্যরকম। আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি, যেভাবে ধামাকাদার পারফরমেন্স। ঝুলিতে কটা অ্যাওয়ার্ড চাইছো? সবই তো চাইছি, কিন্তু দেখা যাক। খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে। বেশ সাজগোজ অন্যরকমের, রোজ তো ফুলকি সাজে, আজকে অন্যরকমের সাজগোজ, খুব ভালো লাগছে। আর অভিষেক দা, তুমি কি বলবে এবছর? এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল, কারণ সোনার সংসারে এটা আমার 4 বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করবো প্রবাবলি। এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব, খুব পজিটিভ ফিল হয় এখানে এলে। রিয়েলি ফিলস লাইক অ্যান ইভেন্ট, আর সত্যি উৎসবের আমেজ লাগে। আর I'm very proud of our show, Fulki, and I feel extremely happy যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে। ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম, আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম। সো ডেফিনেটলি ইকুয়ালি এক্সাইটেড। অ্যাওয়ার্ড নিয়ে এক্সপেকটেশন ডেফিনেটলি আছে, প্রচুর এক্সপেকটেশন আছে, কারণ আমাদের সিরিয়ালে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, এবং শুধু ভালো ভালো অভিনেতাই নয়, তাদের চরিত্র, তারা যেভাবে তাদের ক্যারেক্টারকে এভরিডে জাস্টিফাই করছে, তো আই থিঙ্ক অনেকে ডিজার্ভ করে, এবং অ্যাট দি এন্ড যা হবে খুব ভালো হবে, আমরা সবাই এনজয় করবো। আমি এবছর খুব মজা করতে এসেছি অ্যাওয়ার্ড নিয়ে। সবাই যারা যেটা বলতো সেটাই বলবো, সবাই খুব ভালো ভালো অ্যাক্টরস আছে বলে, কিন্তু আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড কি আমি কি পাচ্ছি সেটা দেখার। তোমাদের পারফরম্যান্স নিয়ে কতটা এক্সাইটেড? খুবই খুবই প্রচুর পরিশ্রম করেছি। হ্যাঁ, কোন গানের পারফরম্যান্স? ওটা কি সারপ্রাইজ থাক? হ্যাঁ, সারপ্রাইজ থাক ওটা, কারণ আমি খুবই ভালো আমাদের কোরিওগ্রাফিটা হয়েছে, প্রচুর পরিশ্রম করেছি, রিহার্সাল করেছি, অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড টু পারফর্ম অর গিভ আওয়ার বেস্ট। ইয়া মানে জি বাংলার সঙ্গে আমার কাজ, সোনার সংসারে আসার সুযোগ হয়েছে জীবনে প্রথমবার। 14 বছরের ক্যারিয়ারে কোনোদিন জি বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি, প্রথমবার কাজ করছি। আমি খুবই এক্সাইটেড, এবং যেরকমভাবে পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সুন্দর, বেশ বিকেলে পুকুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আশা করছি আজকের সন্ধ্যেটা সকলের খুব ভালোই কাটবে, তোমাদেরও খুব ভালোই কাটবে। এনজয় করো, সবাই দেখা হবে। জি বাংলা সোনার সংসার 2024, এটা আমাদের সংসারের সব থেকে বড় উৎসব। আর আজকে সবাই আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের সংসারের সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, গান হবে, মজা হবে, তার সাথে প্রচুর পারফরমেন্স আছে। তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায়, খুব শিগগিরই আসছে সোনার সংসার 2024। থ্যাংক ইউ। আজকে বুঝতেই পারছো পেছনে সোনার সংসারের এটা দেখে যে আমরা এসেছি সোনার সংসার অ্যাওয়ার্ডে, ভীষণ আনন্দ হবে। আশা করছি যে তোমাদেরও যখন টেলিকাস্ট যাবে ভীষণ ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এলাম, ভীষণ এক্সাইটেড, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর আমাদের দুজনকে কেমন লাগছে এটা জানাতে পারবো। কালারটা কিন্তু এক, মানে ছায়া শিউলি কিন্তু একদম। থ্যাংক ইউ। আজকে সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে। আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে, আমি নমিনেটেড আছি, আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য। আর আমি খুব এক্সাইটেড আজকের জন্য। এটা আমার ফার্স্ট জি সোনার সংসার, আর ফার্স্ট টেলিভিশন, আর আমি সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে। আমি আমার নায়িকা পারফর্ম করছে, আমি করছি না, কিন্তু যেহেতু আমি নাচতে পারি না আর আমার নায়িকা নাচতে পারে, এই জন্য নায়িকাকে খুব ভালো করে নাচাবে, আর খুব সুন্দর লাগলো পারফরমেন্স, সবার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এটা তো আজকে না, আমরা এটা আমাদের কত বছর যমুনাটাকির সময় থেকে 2 বছর পেয়েছিলাম। 2 বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল, আর লাস্ট ইয়ার
আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম, এবারও একসাথে এসেছি। এই আর কি, ভালো লাগছে এই কারণেই, কারণ এই দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা। কালকে আমাদের প্রি শুট ছিল, হোল নাইট শুট হয়েছে পারফরমেন্সে। কালকে শুধু না, কালকে আমাদের আগের দিন সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না, কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা। আজকে কি কোনো পারফরম্যান্স আছে? না, আজকে কোনো পারফরমেন্স আজকে আমরা এনজয় করতে এসেছি। ভীষণ এক্সাইটেড, ভীষণ, মানে নমিনেটেডও হয়েছি, এবার দেখা যাক সেখান থেকে মানে কিছু পুরস্কার জিততে পারি কিনা। ভীষণ টেন্সড আছি, সো হোপ ফর দ্য বেস্ট। তোমাদের পারফরম্যান্স আছে কি? আমার শালি আর স্ত্রীর পারফরমেন্স রয়েছে, আমার নেই, তো আমি এনজয় করব, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে এনকারেজ করব। এক্সাইটমেন্ট তো ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচন্ড খুশি, মানে এত যে টায়ার্ড, 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা আমার মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি। তোমার তোমাদের দুই বোনের পারফরম্যান্স আছে সমস্ত বলে গেল। হ্যাঁ, একদমই। আমরা 2 বোন আজকে ভোরবেলা নাচ করে গেছি, তো সেটা সোনার সংসারের দিন সবাই দেখতে পারবেন। দেখি কেমন হয়। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। নেচারের এত কাছাকাছি এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন যে তরফ থেকে অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার প্রোডাকশন অর্গানিক স্টুডিওসকে থ্যাংক ইউ, তার জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। জিকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য। আর বাকি আমার টিম, তারা তো সবসময় আমার সাথে আছে, কাছে আছে, মনের কথা কই আমি তাদের সাথে। তো আই এম ফিলিং আ লট টু টেল, মনের কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। থ্যাংক ইউ। কি বলবো, সত্যি খুব বিশেষ দিন। সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন। কাজের কোনো চাপ নেই, বাড়ি ফেরারও চাপ নেই দাদা। ফলে হ্যাঁ, সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে অনেক ছোট ছোট ছেলে মেয়ে তো এখন কাজ করেন, তো তাদের জন্য বিশেষত এই অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান ভীষণভাবে ম্যাটার করে। তারা প্রথম এসছে, প্রথম কাজ করছে, স্বীকৃতি তাদের জন্য ভীষণ জরুরি। কাজে ছোটদেরকে মানে ওরা যাতে আনন্দ পায় সেটার জন্য চ্যানেল, আমরা তো আছি সঙ্গে, পুরনোরা বড়রা, কিন্তু ছোটদের জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান, এবং সবাই মিলে একসাথে হওয়ার জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান। বিশেষ দিন অবশ্যই, বিশেষ আজ কিনা জানি না, তবে হ্যাঁ, সবাই প্রচন্ড সুন্দর করে সেজে আসে। আর আমি সাজের ব্যাপারটা অতটা গোছানো নই, খুবই অগোছালো, কিন্তু আজকে একটু অন্যরকম হয়তো লাগছে আমায় দেখতে, তো সবাই মিলে আমায় সাজেস্ট করলো। কিন্তু পুজোর মতো করে কি বলবো বাবু, বল তোরা সবাই মিলে আজকে চলে এসেছিস আমাদের জি বাংলা সংসারে। আমি খুবই খুশি হয়েছি সবাইকে দেখে। আর তোর সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর, অনেক ভাবার সাথে আমার সবার সঙ্গে থাকিস। এক্সাইটেড, শুধু আমি নিজের কথা বলবো কেন, আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মেম্বারই ভীষণ এক্সাইটেড। তার কারণ এই বছরে একবার আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হয়, শুধুমাত্র নিজের সিরিয়াল নয়, অন্যান্য যা যা সিরিয়াল আছে তাদের সঙ্গে, সেখানে যারা অভিনয় করে তাদের সঙ্গে কর্মসূত্রে আলাদা আলাদা শুটিং করি বলে দেখা হয় না, কিন্তু এখানে দেখা হয়। আর সংসারের সব থেকে বড় উৎসব, আপনারা সবাই সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন, সঙ্গে থাকেন সারা বছর, তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ফর সাপোর্টিং। পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে, সবাই তো খুব ব্যস্ত, ছোট ছোট পরিবার, আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই। জি বাংলা সোনার সংসার 2024, খুবই এক্সাইটেড। অ্যাওয়ার্ড নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে? না, অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না, আগে একবার পেয়েছি অ্যাওয়ার্ড, ঠিক আছে, দেখি না আমাদের টিমের যদি কেউ পায় সেটাই খুব ভালো লাগবে। এই যে এসছি, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটাতেই আনন্দ। মেয়ে, জামাই, জামাইয়ের বাড়ির লোকেরা, আমার বর, সবাই আসছে অন দ্য ওয়ে। ওই যা হয়, মা আগে চলে এসেছে এই আর কি। নিমন্ত্রণ রক্ষা করতে কি তুমি আগে? হ্যাঁ, আর এই নেমন্তন্নের জন্য, এই এত বড় প্রোগ্রামের জন্য গলাটা ভেঙে গেল,
সবাইকে বলতে বলতে। ঝুলিতে কত অ্যাওয়ার্ড আছে, দর্শকের তো ভালোবাসা তো উঠে পড়ছে, কি মনে হয়? আশা করছি বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো, আমাদের ইচ্ছে পুতুল, এবং আমার খুব ভালো লাগে নিজের অভিনেত্রী হিসাবে, ওরা কিছু পেলে আমার খুব ভালো লাগে। একদম একদম গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড, সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেবো, গল্প করব, নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। জিতে সোনার সংসারে প্রথমবার, একদম নিউ এক্সপিরিয়েন্স, স্টার্টিং ফ্রম প্রি শুট এখন অবধি এত সুন্দর একটা লোকেশনে শুট হচ্ছে। এক্সাইটেড তো বটে, অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনোদিনই টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনোদিন এসব নিয়ে ভাবি না, আমি হিয়ার টু এনজয়। আশা করছি মজা করবো, কাল সকালে কল টাইমটা একটু লেটে হোক, ব্যাস এইটুকুই চাওয়া। হিরো বলে গেল, আমি তো নাচতে পারি না, হিরোইন একদম আমার পারফরমেন্স আছে, অনুভবটা সম্ভবত নেই, বাট আমি ডেফিনেটলি ডান্স করছি। আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে, তো অবশ্যই সবাই দেখুক, এটাই চাই। মানে জি বাংলা সোনার সংসার এটা আমাদের একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রতি বছর হয়, খুবই জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলায়। আর এই সোনার সংসারে বাংলার সকল শিল্পীরা যারা জি বাংলার বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত তারা সবাই আসেন, এবং সকল শুভানুধ্যায়ীরা আসেন, সকল শিল্পীরা আসেন, কলাকুশলীরা আসেন, এবং বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য, যে সোনার সংসার যেখানে আমরা সবাই একত্রিত হই। এবং ডেফিনেটলি জি বাংলা দিনকে টেলিকাস্ট হবে, দেখানো হবে, সেদিন সবাই আগ্রহ করে থাকে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, অনেক শিল্পীরা আছে, অনেক ভালো ভালো সিঙ্গাররা আছে, তারা হই হই মহা সমারোহ হবে এবং আশা করি সবার খুব ভালো লাগবে। সোনার সংসার 2024 জি বাংলার আজকে আমাদের উৎসবের দিন, আড্ডার দিন, হইচই করার দিন। আপনারাও সবাই এসছেন, খুব ভালো লাগছে, আরও সব অনেক অতিথিরা আসছে, সবার জন্য বেস্ট উইশেস। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। নমিনেটেড আছি, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। সোনার সংসার প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি, এটা সুন্দর একটা অনুষ্ঠান হবে, আর আড্ডার মতন হই করে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপার আছে, আমিও অ্যাওয়ার্ড দেবো, যাই। থ্যাংক ইউ। হ্যাঁ, দারুণ একটা পারফরমেন্স আছে, আর নমিনেশনসও আছে, সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিতি বা হারি, লাভ মানে ভালোবাসাটা আসল, এই দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, ফুলকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি জি বাংলার হয়েই তো এসেছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা, তো খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। ওই তো ও যেটা বললো সেটাই আর কি, মানে আমরা একই সঙ্গে এসেছি কিন্তু বসবো আলাদা জায়গায়, কিন্তু আমরা সবাই জি বাংলা করি। একদম একদম। আজকে তো আমি গোলাপ হয়ে এসেছি রে। প্রথম কথা হচ্ছে যে খুব এক্সাইটেড লাগছে, মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ইভেন্টে এর আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি, তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। এবং এত বড় একটা ইভেন্ট, এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার, এবং আমি নমিনেটেড, ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখানে সবাই এলে সবার সঙ্গে তো দেখা হবে, ফলে একটা দারুণ মজার সময় আমরা কাটাবো। তো হোপফুলি আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ইভেন্টটা ভীষণ 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 মজার হবে, ভীষণ আনন্দের হবে। থ্যাংক ইউ। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনে আসতে পেরেন, প্রতি বছরই আমাদের ভীষণ আনন্দ হয়, এবং এটা অনেকটা দুর্গাপুজোর মতো। আমরা আগের থেকে ঠিক করে রাখি কি সাজবো, কোন শাড়িটা পরবো, কোন গয়নাটা পরবো, ওইটা বার করে রেখেছি। আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য, এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময়। এবং জি বাংলা সত্যি কথা, আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার, এবং এখানে না এসে আমি রুবেল, অঙ্কুশ এদের মতো ভাই পেয়েছি, ছোট ছোট শ্বেতার মতো বোন পেয়েছি, শুভশ্রী, তো মানে আমরা একটা পরিবার হয়ে গেছি সত্যিকারের। এবং শুটিংয়ের বাইরেও আমাদের সত্যিকারের অনেস্টলি দেখা হয়, খাওয়া দাওয়া হয়, এবং একে অপরের বাড়ি গিয়ে আড্ডা হয়। এবং এটা সত্যি আজকের দিনটা যেন মনে হয় জি বাংলা বারবার আমাদের জন্য আলাদা করে রাখে, যে সাজু, কত সাজতে পারবে, কত আনন্দ করতে পারবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক, আমি জানি না, ভীষণ বড় সারপ্রাইজ জি বাংলা সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন।
এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয় যে যেন আগের বারের থেকে এবারটা আরো আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করবো আমরা। ঝুলিতে কি করে জানি না কি হবে, পারফরমেন্স ছিল, ইনভিটেশন আছে, এখানে শো দেখবো, বাস এর থেকে ভালো আর কি। আর রোজ আমাদের ফুলকি দেখুন সবাই সন্ধ্যে 7:30 থেকে জি বাংলাতে, বাস এটাই বলবো দর্শককে, আমরা আমাদের মতন পরিশ্রম করছি আপনাদের এন্টারটেইন করার জন্য। আর খুবই এক্সাইটেড, একটা ভালো শো হতে চলেছে, অনেক কিছু মজার, অনেক কিছু এন্টারটেইনিং হতে চলেছে। সো প্লিজ ডু ওয়াচ জি বাংলা সোনার সংসার। আমি খুব এক্সাইটেড সবার পারফরমেন্সের জন্য, সবার কে কি অ্যাওয়ার্ড পেলো সেটা দেখার জন্য। বলি যে এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য গোটা বছর ওয়েট করে থাকি, তার কারণ হচ্ছে গোটা বছর ধরে যে এত পরিশ্রম করি, এত কাজ করি আমরা দর্শকের জন্য। তো আজকের দিনটা আসলে পরে বোঝা যায় যে মানে দর্শকরা কিভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো সুপার এক্সাইটেড। আর জগদ্ধাত্রী তোমাদের সবার ভালোবাসাতে বেঙ্গল টপ সিরিয়াল, সেই জন্য মানে আশা করছি যে হয়তো প্রচুর অ্যাওয়ার্ড আসবে আমাদের ঝুলিতে, তো সেটার জন্য ফিঙ্গার ক্রসড। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার অবশ্যই সবাই দেখুন। থ্যাংক ইউ। এই বছর সোনার সংসার আমার দ্বিতীয় বছর। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয়, আর আমরা সবাই খুব উৎসবের একটা মেজাজে থাকি, সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময়, তাই আমরাও ভীষণ খুশি। আর ঝুলিতে কত অ্যাওয়ার্ড আসবে কি মনে হচ্ছে? অ্যাওয়ার্ড আমি সত্যি জানি না, মানে অ্যাওয়ার্ড নিয়ে ভাবনা চিন্তা খুব একটা হয় না। মানে সোনার সংসারটার পারপাসই হচ্ছে আমাদের, মানে আমার চেনা জানা যতজন আছে সবার কাছে সোনার সংসারের পারপাসই হচ্ছে সবার সাথে সবার দেখা হওয়া, এবং এত মানে এই গোটা বছর ধরে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে সেলিব্রেট করা। তো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সবটাই খুব মানে ডিপেন্ড করে, কে পাবে না পাবে সেটা আমি সত্যিই জানি না, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, সেলিব্রেট করছি, এটাই আসলে। খুব ভালো লাগছে, আরো বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে আসাতে আমি আরো বেশি এক্সাইটেড। আর আলোর কোলের পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। মনে মনে তো চাইবো সবকটা অ্যাওয়ার্ডই আসুক, সো লেটস সি এন্ড হোপ ফর দ্য বেস্ট। আমাদের এখন বৃহস্পতিবারের রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবি না যে আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি সবসময় আমরা বেঙ্গল টপার থাকবো। আশা করি আরো 5 বছর, মানে আমাদের এটা চাকরির মতো যেন হয়, একদম 5 বছর সবাই বেঙ্গল টপার। সিরিয়াল 5 বছর ধরে চলছে, সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে, এটা আমরা আশা করছি। অ্যাওয়ার্ড জানি না, মানে সবাই ভালো করছে, মানে অ্যাওয়ার্ডটা নিয়ে আমি চাই অ্যাওয়ার্ড পাক বা না পাক, বেঙ্গল টপার যেন থাকে, তাহলে সিরিয়ালটা চলবে। অ্যাওয়ার্ড পাবে, অনেকেই পাবে ডেফিনেটলি, আমাদের কিছু না পেলেও অ্যাটলিস্ট আমাদের সেরা পরিবারটা যেন আমাদের ছবিতে আসে। থ্যাংক ইউ। প্রচন্ড এক্সাইটেড, এমনি এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসার, তো আমি প্রচন্ড এক্সাইটেড। আর আমার দ্বিতীয়বার সোনার সংসার, আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে তো ভালো লাগছে। আর এই কি মনে হচ্ছে কোন পরিবারে বেশি অ্যাওয়ার্ড আসবে? অবভিয়াসলি সার্থক করার মতো এটাই চাইবো আমার পরিবারই অ্যাওয়ার্ডটা একদম। আর এই বিষয়ে আমার মনে হয় সোনার সংসারের এই যে কম্পিটিশনটা, এইটা কিন্তু খুব খুব মিষ্টি একটা কম্পিটিশন। পরিবারের মধ্যে তো কম্পিটিশন হয় না, কিন্তু তাও কেউ একজন পুরস্কারটা নিয়ে আসবে আর বাকিরা সেটা দেখে আনন্দ পায়। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যেহেতু পুরোটাই জি এর আন্ডারে, সেই জন্য যে পরিবারই পাক আমরা অপর পরিবার কিন্তু খুশি, একদম কেউ দুঃখ পাই না। দারুণ ব্যাপার, মানে এই সপ্তাহে কেন আগামী বেশ কিছু সপ্তাহ থাকবে আশা করছি, এটা থাকবে 1 নম্বর, ডেফিনেটলি জগদ্ধাত্রী 1 নম্বরই থাকবে, আছেই থাকবে। সবটাই বলে দিল, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন 2 পরিবারের এক্স্যাক্টলি। ওকে ভেবে কথা বলতে হচ্ছে ওই জন্য। না একদম না, ভাবার কিছু নেই। দেখো আমি আগে জগদ্ধাত্রী, তারপরে আলোর কোলে জয়েন করেছি, আর যেহেতু দুটোই জি বাংলার, তো যেখান থেকে পাবে সেটাই আমার হবে। যেহেতু বেঙ্গল টপার, তো এক্সপেকটেশন তো আর কি বলবো আমি। আর আজকে রূপসাদিকে তো অপূর্ব লাগে, তুমি কিছু কমপ্লিমেন্ট দিয়েছো? হ্যাঁ, আস্তে আস্তে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছি। আমি আজকে ভার লাগছে।
আমি আজকে ড্রেস নিয়ে খুব মানে সাংঘাতিক ঝামেলায় পড়েছিলাম, যাদের লেটে আসতে হয়েছে। তবে যেটা হয়েছে ফাইনালি খুব এক্সাইটেড ছিলাম। বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধাত্রী একটা সাকসেসফুল শো, এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তো আমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি। দেখা যাক কি হয়, আনন্দ করতে এসেছি সবাই মিলে একসাথে। এত রকম সমস্যা চলে, তবু সংসারটাই ভালো লাগে, এটাই বলবো। জি বাংলার কোনো জল নেই, এখন কোথাও নেই জি বাংলা। আমরা দুজনের কেউই নেই, কিন্তু নেমন্তন্নের কোনো ত্রুটিও নেই। ঠিক নেমন্তন্ন করেছে, আমরাও ঠিক। আরে আমরা সংসারে সিনিয়র মানুষ, নেমন্তন্ন না করলে হবে? সব ছানাপোনাদের সামনে রাখবে কে? আমরা নাই জি বাংলা না আমাদের একদম। হ্যাঁ, আমি অনেক বছর পর জি বাংলায় কাজ করছি, খুব ভালো লাগছে। ভীষণ ভালো গল্প, মিঠি ঝোড়া, একটু অন্য ধরনের গল্প, আর আমার চরিত্রটাও একটু অন্য ধরনের। মানে খুব কাঁটার মধ্যে ঝুলছি, না নেগেটিভ না পজিটিভ, একটা অদ্ভুত চরিত্র, খুব টাফ, আর ভালো লাগছে কাজ করতে। সবাই দেখো। আমাদের তো জাস্ট মানে আমাদের শুরু হয়েছে সিরিয়ালটা, ওই আশা নিয়ে কিছু নিয়ে করছি না, আমাদের নমিনেশন নেই তো, জাস্ট হিরো হিরোইন, কারণ আমাদের সিরিয়ালটা নতুন তো আমরা দেখতে এসেছি, আশা করছি খুব ভালো হবে অনুষ্ঠান। বছরে একটা দিন যেখানে সবার সাথে দেখা হয়, সবার সাথে আড্ডা ফাড্ডা হয়, প্রাইজ পাওয়া না পাওয়া তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবার সাথে আড্ডা মারা হয়, সবার সাথে দেখা হয়। তো এটা একটা সেলিব্রেশন আমরা প্রত্যেক বছরই করি, তো মজা লাগছে, এক্সাইটেড। সো ইয়েস, সেম, সবার সাথে দেখা হয় এই দিনটায়। আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য, যে এত দিন যে খাটছি, সারা বছর ধরে খাটছি, এই দিনটায় আমরা বুঝতে পারি যে মানুষ কতটা আমাদেরকে গ্রহণ করেছে। তাই এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হয়। পরে জিতি হারি সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে একসাথে এসে সবার সাথে মিলিত হয়ে এই দিনটা এনজয় করা। আমাদের প্রচুর নমিনেশন আছে, ফর দ্য বেস্ট। আপনারা প্রে করবেন যেন আমরা প্রচুর অ্যাওয়ার্ড নিয়ে আজকে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ঝুলিতে তো সব জগদ্ধাত্রী আসবে মনে হচ্ছে। Yeah, because ঝুলি ভর্তি করে বাড়ি যাবে। পজিটিভলি হোপিং ঝুলি ভর্তি করে সবাই মিলে বাড়ি যাবো, পুরো জগদ্ধাত্রী ফ্যামিলি। আগেবার তাই হয়েছিল। জি বাংলা সোনার সংসারে এসেছি। আমি জানি না সোনার সংসারে আমাকে ঢুকতে দেবে কিনা। সোনার সংসার তো, আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি। তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না। যাই করুক, প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয়, ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে। আমি আসি, আমার ভীষণ ভালো লাগে। কাজেই সোনার সংসার বেঁচে থাক, জি বাংলা যুগ যুগ জিও। অবভিয়াসলি নিম ফুলের মধু। কি বলছে? সেটা তো ওখানেই বুঝতে পারবো আমরা ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তবে আমরা একই চ্যানেলে একসাথে সবাই কাজ করি, চ্যানেল সিরিয়াল যতই ভিন্ন হোক কিন্তু চ্যানেল এক। তো সেটা খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই সেজে গুজে এত সুন্দরভাবে আসতে পেরেছি। তো এনজয় করবো, ভিতরে আড্ডা হবে, মজা হবে। মানে আমরা সবার সাথে যতই মানে আমাদের সিরিয়াল আলাদা হয়ে যায় কিন্তু এই একটা সন্ধ্যে যে সিরিয়ালই করুক না কেন, তারা আসবে, বন্ধু বান্ধবদের সাথে আলাপ হবে, এই মজাটাই আসলে। কিন্তু আমরা নিমফুল বেশি আবার পর আজকে টিজির সাথে তুমি প্ল্যান করেছো হোয়াইট না, ব্ল্যাক, ও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখন আমি কারোর সাথে প্ল্যান করছি না, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ভিখারি হয়ে গেছি, আমি কারোর দলে নেই, আমি এখন ওনলি মানে আমি আমার হাজব্যান্ড বিক্রি করে বেড়াচ্ছি। তো এইটা ছোট ডান্সারের সাথে বড় ডান্সারের মিলন বেসিক্যালি বলতে গেলে। তো অ্যাজ ইউ নো, দুটোই ডান্স ভালোবাসি, অ্যান্ড সোনার সংসারের মধ্যে সোনার মুহূর্ত কাটাতে চলে এসেছি। আর বেশি কি বলবো, তুই বলে দে। খুব ভালো লাগছে এখানে এসে। এটা ভগবান জানে আর জি জানে, আমরা জানি না। তবে হ্যাঁ, এক্সপেক্ট করছি অনেক অ্যাওয়ার্ড আসবে, প্রচুর। হ্যাঁ এটাই এক্সপেক্ট করছি। বেঙ্গল টপার বলে কথা অনেকগুলোই আসবে, মানে গলাতে অহংকার কি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মানে ওটার জন্যই ওয়েট করে থাকি, বিকজ রিইউনিয়নটা আমাদের কাছে বেশি আনন্দদায়ক। অ্যাওয়ার্ড তো চলবেই, মানে প্রচুর পারফরমেন্সেস আছে, সব আছে, খাওয়া দাওয়া আছে, বাট প্রচুর বন্ধু বান্ধব যাদের সাথে সারা বছর দেখা হয় না, তাদের সাথে দেখা হবে, এটাই। সোনার সংসার আবার 2024-এর খুবই ভালো লাগছে, প্রথমত এটাই বলবো। আর আমি কি বলবো, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আলাদা করে আমি আর কিছু বলতে পারছি না। প্রতি বছর এই দিনটার জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করি, আর এই দিনটা আমাদের
পরিবার মানে আমরা জি এর পরিবারের তরফ থেকে এটা একটা আমার মনে হয় এটা বিরাট দিন এটা আমাদের উৎসব, এর জন্য একটা প্রস্তুতি চলে আমাদের, বেশ 1 মাস ধরে একটা প্রস্তুতি চলে। একদমই খুব ভালো লাগছে সোনার সংসারে এসে। আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, এবছর আবার আমার নমিনেশনও আছে। থ্যাংক ইউ সো মাচ, দর্শকদের বলছি থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য সব কিছু, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো। সেটাও আমি জানি না, আমার কাজ ছিল অভিনয় করা, আমি সেটুকু কোনো অ্যাওয়ার্ড দেওয়ার কাজ যাদের তারা বলতে, আমি অ্যাওয়ার্ড নিয়ে আমার মাথা কোনো কন্ট্রোভার্সিয়াল কথাও নেই না, পারফরমেন্স কিছু নেই, পারফরমেন্স নেই, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা আমি করে দিচ্ছি, বাদ বাকিটা যাদের যা বোঝার। থ্যাংক ইউ। আচ্ছা নমস্কার, বলছি দর্শক আমাদের মিলি সিরিয়ালটাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি আরও 1 বছর 1.5 বছর অ্যাটলিস্ট চালিয়ে যেতে পারি সবার ভালোবাসা থাকলে। পরিবার আবার খুব ভালো লাগছে। জি বাংলা সোনার সংসার প্রতি বছর হোক, আর আমরা প্রতি বছর আসতে চাই। সারপ্রাইজ গুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ, তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সব থেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য, সবার জন্য। তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার পর। দেখো নমিনেশন তো আছে, এবার বোঝা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, নিমফুল তো অবভিয়াসলি পাবে, অনেকগুলোই পাবে, 4-5টা তো পাওয়া উচিত। তবে হ্যাঁ, নমিনেশন আছে, দেখা যাক কি হয়। এই সংসারটা আমার সব থেকে পুরনো সংসার, এবং প্রত্যেক বছর সংসারে আরো মেম্বার বাড়ছে, আরো পরিপূর্ণ হচ্ছে, সেই জন্য প্রত্যেকবার এই সংসারে আসতে আমার ভালো লাগে। সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে, সেটা এনজয় করি, উপভোগ করি। মানে এখন না, আমি এই পরিবার 15 বছর, আজকে না, জি বাংলা পরিবারের সাথে বহু বছর, এবং প্রচুর অভিজ্ঞতা, প্রচুর আনন্দ, প্রচুর মজা, হইচই, কাজের অভিজ্ঞতা এবং গান বাজনার প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন বহু রকমভাবে এনজয় করেছি। জি বাংলার কাছে আমার কৃতজ্ঞতা অসীম, এবং কি বলবো, আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল স্পেস যেটা যদি বলা হয় কোনো চ্যানেলে আমি কাজ করতে গিয়ে পেয়েছি, সেটা অবশ্যই আমাদের জি বাংলা। আই এম প্রাউড অফ জি বাংলা। আই লাভ অ্যান্ড মাই রেসপেক্ট টু অল দ্য মেম্বার্স অফ জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ। এটা তো পরিবার, তো পরিবারের রিউনিয়ন বছর একবার করে হয়ে থাকে আমাদের সোনার সংসার। তা আমরা 3 জন এসেছি আপাতত, প্রচুর আর্টিস্ট এবং বন্ধুরা ভিতরে আছে, ওয়েটিং ফর দেম। আর আমাদের মোটামুটি একটা এরকম গ্রুপ টাইপের আছে, কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই, এখন বাচ্চাদের মতো এই টাইমে যাবি তো, হ্যাঁ এই একসাথে যাবি, হ্যাঁ মানে পাশাপাশি 3টে গাড়ি দিলেও মজা হয়। মানে আমরা 3 জন একসঙ্গে ঢুকেছি, মানে বুঝতেই পারছো যে আমরা একদম প্ল্যান করেই ঢুকেছি আর কি, 3 জনই ভীষণ এক্সাইটেড। আবার সেই আড্ডা হবে, অনেক গল্প জমে থাকে আর কি, অ্যাওয়ার্ড দেখতে দেখতে আড্ডা। জি বাংলার পরিবারের সবাই আমরা সদস্য। অল দ্য বেস্ট, বাই বাই। ভালো লেগেছে, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, গ্রেট অ্যাচিভমেন্ট। আমি মনে করবো জি এর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা, এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ, এতদিন যে 2 নাম্বার 1 যে নামটা ছিল আমার শরীর, সেই নামটা যথাযথ হয়েছে আর কি। সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আওয়ার স্টুডেন্টস। আগামী দিনে তোমাকে আমরা দেখতে পেতে পারি, যদি প্রার্থী বলে, যদি বলে, তাহলে কি করবে তুমি? এই বিষয়ে কোনো কথা নেই এখন। থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড, এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। ঝুলিতে কটা ওকে, বাট একটু এক্সাইটেড, একটু নার্ভাস, প্রত্যেকবারের মতন। তোমাদের ভালোবাসা চাই, আর কিছু না, আশীর্বাদ চাই। থ্যাংক ইউ সো মাচ, টাটা।